नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो मटन। किभाबे मटन आमी बानाচ্ছি देखते थाकुन। आज बानाबो खासिर मांस। मांसटाते आमी प्रथमे आदा बाटा परिमाण मतो आदा बाटा निয়েছি, একটা গোটা রসুন বাটা, ফেটানো টক দই আর পেঁয়াজটাকে বেরেস্তা ভেজে আমি মাংসটাতে মাখিয়ে রেখে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে একটু তেল আছে, এতে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেরেস্তা ভাজবো বলে। পেঁয়াজটাকে আমি বেরেস্তা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে ভাজবো না, এটা গ্যাসটা জোরে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি এই মাংসর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। নিয়েছি 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা, এটা আমি দিয়ে দেব। আর দেব ফেটানো টক দই 2 চামচ, পরিমাণ মতো আদা, বেটে রাখা রসুন আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ঘন্টাখানেক মতো মাখিয়ে রেখে দেব। এর থেকে বেশি রাখলে ভালো হয়। আমি 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব। পেঁয়াজের তেল সমেত, পেঁয়াজের যে তেলটা আছে সেই সমেত আমি মাখিয়ে রেখে দেব। পেঁয়াজটা গরম আছে, এটা ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব। যত ভালো করে এইভাবে মাখলে মাংসর টেস্ট তত ভালো হয়। আর মাখানো হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। আলু ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দেব। 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হোক। এটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার একটা জায়গায় তুলে রাখবো। তেলটা গরম আছে, কালারটা ভালো হওয়ার জন্য এতে খুব সামান্য আমি একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর এতে আমি ফোড়নে দেব 4টে ফাটানো এলাচ, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দেব তেজপাতা। তেলটার মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ। এটা নেড়ে এটার মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেব। এটা এবার এইভাবে ঢাকা দিয়ে আমি কষতে থাকবো। কষানো হোক, তারপরে আমি তোমাদের আবার দেখাই। মাংসটা কষানো হচ্ছে, তার মধ্যেই দিয়ে দেব টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন। এবার এটা ঢাকা দিয়ে অল্প জল দিয়ে আমি কষতে থাকবো। ঢাকাটা তুলে দেখি, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব হতে, তারপরে আবার আমি দেখাচ্ছি। চলো দেখি কত দূর হলো মাংসটা আমার হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এতে একটু গরম মশলা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাতে আমি 1 চামচ গরম মশলা ছড়িয়ে এটা নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো আরেকটা রান্না নিয়ে। এখানেই শেষ করলাম।